আচ্ছা, মহাশিবরাত্রি কেন পালিত হয় তোমরা কি কেউ জানো? যদি না জেনে থাকো তাহলে আমার কথাগুলো মন দিয়ে শোনো। মহাশিবরাত্রি হলো সেই মহারাত্রি যা শিবের উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এটি হলো শিবের দিব্য অবতারণের শুভ উৎসব। তার নিরাকার থেকে জড় আকারে অবতরণের রাত্রিকেই বলা হয় মহাশিবরাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। দেবাদিদেব মহাদেব আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা এবং অন্যান্য ব্যাধি থেকে মুক্ত করেন এবং আমাদের পরম সুখ, শান্তি এবং সম্পদ দান করেন। এই উপবাস ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চারটি সাধনার ফল দেয় বলে মনে করা হয়। এই দিনে ভগবান শিব এবং আদিশক্তি মা পার্বতীর বিবাহ মহা উৎসবের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছিল। এই দিনে যে ব্যক্তি ভগবান ভোলানাথের উপাসনা করে তিনি পরম ভাগ্যবান। ভগবান শ্রীরাম নিজেই বলেছেন যে শিবকে উপেক্ষা করে আমাকে লাভ করতে চাই সে স্বপ্নেও আমাকে লাভ করতে পারবে না। তাই শ্রাবণ মাসে ভগবান শিবের উপাসনার পাশাপাশি শ্রী রামচরিত মানস পাঠও করা হয়। আর তোমরা কি জানো শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়? মৃত্যুকে জয় করেছে বলেই তিনি মৃত্যুঞ্জয়। তাই তো তিনি অকাতরে সমুদ্র মন্থনের বিষ কণ্ঠে ধারণ করেছেন। বিষের ক্রিয়াতে তার কণ্ঠদেশ হয়েছে নীল, সেই কারণে তো তার নাম নীলকণ্ঠ। শিবরাত্রির দিন অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পুজো করে থাকে। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়।